আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাসহিলুল ফারায়েজ তথা সহজ পদ্ধতিতে ইলমুল ফারায়েজ শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মারিফাতুল ওয়ারিসিন বা ওয়ারিশ পরিচিতি এবং আকসামুল ওয়ারিসিন বা ওয়ারিশের প্রকার। প্রথমে আমরা জানব মারিফাতুল ওয়ারিসিন বা ওয়ারিশ পরিচিতি। الوارث أحد أقرباء الميت الذين يحق لهم شرعا أخذ نصيب معين من تركة الميت অর্থাৎ ওয়ারিশ হলো মৃতের ওই সকল নিকটাত্মীয় যাদের শরীয়ত অনুযায়ী তার অর্থাৎ মৃতের সম্পত্তি থেকে নির্দিষ্ট অংশ পাওয়ার অধিকার রয়েছে। আরও সহজ ভাষায় যদি আমরা বলি যে মৃত ব্যক্তির ওয়ারিশ ওই সকল ব্যক্তিকে বলে যার সাথে তার আত্মীয়তা, দাম্পত্য কিংবা দাসত্বের সম্পর্ক থাকে। এখন ওয়ারিশের প্রকারভেদ। ওয়ারিশ প্রথমত তিন প্রকার। প্রথম হচ্ছে আসহাবুল ফারায়েজ, ২ নম্বর হচ্ছে আসাবা এবং তৃতীয়ত হচ্ছে যাউল আরহাম। আসহাবুল ফারায়েজ কারা? যাদের অংশ পবিত্র কোরআনে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আসাবা কারা? আসহাবুল ফারায়েজদের অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পদ যারা পায়। যাউল আরহাম আসহাবুল ফারায়েজ এবং আসাবার অনুপস্থিতিতে যারা সম্পদ পায়। এখানে আমরা আসহাবুল ফারায়েজ, আসাবা এবং যাউল আরহাম পরবর্তী আলোচনা বোঝার জন্য এদেরকে আমরা ৩টি চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম। আসহাবুল ফারায়েজকে আমরা স্টার চিহ্ন দিলাম, আসাবাকে আমরা প্লাস চিহ্ন দিলাম এবং যাউল আরহাম এখানে আমরা লোডিং চিহ্ন দিলাম। এখন আমরা যদি আসহাবুল ফারায়েজের পরিচয় জানতে চাই, আসহাবুল ফারাইজ হুমুল্লাযীনা লাহুম সিহামুম মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা, অর্থাৎ যাদের অংশ পবিত্র কোরআনে নির্ধারণ করে দেয়া হয়েছে তাদেরকে আসহাবুল ফারাইজ বলে। আসহাবুল ফারাইজ এই পরিভাষাটি যাউল ফুরুজ হিসেবেও ব্যবহৃত হয়। কোরআনুল কারীমে উল্লেখিত নির্ধারিত আসহাবুল ফারাইজদের ১২ জন ব্যক্তি বা ১২টা শ্রেণীর অংশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নির্ধারণ করে দিয়েছেন। এদের মধ্যে পুরুষ হচ্ছেন ৪ জন আর নারী হচ্ছেন ৮ জন। পুরুষ ৪ জন হচ্ছেন পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী, আর নারী ৮ জন হচ্ছেন স্ত্রী, কন্যা, ছেলের কন্যা, সহোদর বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রেয় বোন, মাতা এবং দাদি। আমরা এরপরে জানবো আসাবা। আসাবার সঙ্গে বলা হয়েছে আল আসাবাতু কুল্লুন মান ইয়াখুযু মা আবখাতহু আসহাবুল ফারাইজি ওয়া ইনদাল ইনফিরাদি ইউহরিজু জামিআল মাল। আসাবা হলো তারা যারা আসহাবুল ফারাইজকে অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি গ্রহণ করে, আর একা থাকলে অর্থাৎ আসহাবুল ফারাইজ না থাকলে তারা সম্পূর্ণ সম্পত্তির অধিকারী হয়। আমরা যদি উদাহরণ দেখি, একজন ব্যক্তির ইন্তেকালের পর তার অবশিষ্ট সম্পদের পরিমাণ হচ্ছে ৬০,০০০ টাকা। তার পিতা রয়েছে এবং পুত্র রয়েছে। এখন এখানে পিতা হচ্ছে আসহাবুল ফারাইজ এবং পুত্র হচ্ছে আসাবা। আমরা পিতা আসহাবুল ফারাইজ হিসেবে তাকে স্টার চিহ্ন দিলাম এবং পুত্র আসাবা হিসেবে তাকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত প্লাস চিহ্ন ব্যবহার করলাম। এখন পিতা আসহাবুল ফারাইজ হিসেবে এই অবস্থাতে তার জন্য নির্ধারিত অংশ হচ্ছে ৬ ভাগের ১ ভাগ। এটা আমরা পরবর্তী আলোচনায় এই অংশগুলো বিস্তারিত বুঝতে পারবো। এখন বোঝার স্বার্থে আমরা এতটুকু জানি যে এখানে পিতা পাবেন ৬ ভাগের ১ ভাগ। ৬০,০০০-এর ৬ ভাগের ১ ভাগ অর্থাৎ ১০,০০০ পাবেন, আর অবশিষ্ট যা থাকে অর্থাৎ ৫০,০০০ এটা পাবে পুত্র। তাহলে এটা হলো যখন আসহাবুল ফারাইজ এবং আসাবা একত্রিত থাকবে, আগে আসহাবুল ফারাইজকে দেওয়া হবে, পরবর্তীতে অবশিষ্ট আসাবা পাবে। কিন্তু যদি আসহাবুল ফারাইজ না থাকে, শুধুমাত্র পুত্র এখানে আসাবা হিসেবে থাকে, তখন পুত্র পুরো অবশিষ্ট সম্পদের পুরো অংশের মালিক হবে, অর্থাৎ ৬০,০০০ টাকা সে পুরোটা পেয়ে যাবে। এরপরে আমরা আসবো যাউল আরহামের আলোচনায়। যাউল আরহাম আন্নাহুম কুল্লু কারিবিন লা ইয়ারিসু বিফারদিন আও তাসিবিন, অর্থাৎ যাউল আরহাম হচ্ছে ওই সকল নিকটাত্মীয় যারা আসহাবুল ফারাইজও নয় কিংবা আসাবাও নয়। যেমন এখানে উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, মৃত ব্যক্তির অবশিষ্ট সম্পদ ৬০,০০০ টাকা। তার পিতা, পুত্র এবং কন্যার ছেলে ৩ জন ব্যক্তি ওয়ারিশ হিসেবে আছে। তো এই ক্ষেত্রে পিতা হবেন আসহাবুল ফারাইজ, পুত্র হবে আসাবা আর কন্যার ছেলে হবে যাউল আরহাম। তো পিতা আসহাবুল ফারাইজ হিসেবে পাবেন ৬ ভাগের ১ ভাগ, অর্থাৎ ১০,০০০ পাবেন। বাকি অবশিষ্ট সম্পদ ৫০,০০০ পুত্র পাবেন। আর যেহেতু আসহাবুল ফারাইজ এবং আসাবার উপস্থিতি আছে, এজন্য কন্যার ছেলে সে বঞ্চিত হবে। কিন্তু যদি পিতা পুত্রের অনুপস্থিতিতে অর্থাৎ কোনো আসহাবুল ফারাইজও নেই, আসাবাও নেই, শুধুমাত্র কন্যার ছেলে যদি থাকে,
এবং সে দাউল আরহাম হিসেবে তখন পুরো 60,000 টাকার মালিক হবে, অর্থাৎ সে অবশিষ্ট সম্পদ পুরোটাই পেয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তারিফুল জাদ্দি ওয়াল জাদ্দা ওয়া আকসামুহুম, দাদা দাদির পরিচয় এবং তাদের প্রকার, আনওয়াউল ইখওয়াতি ওয়াল আখাওয়াত অর্থাৎ ভাই বোনের প্রকার।